কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদের দেখাবো মিক্সড ফ্রাইড রাইস। এখানে আমি 500 গ্রাম দেরাদুন রাইস চাল ধুয়ে ভালো করে জলটাকে সেকে রেখে দিয়েছি। আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি 2টো ডিম, এখানে 200 গ্রামের মতো প্রন আছে, আর এখানে 200 গ্রাম চিকেন আছে। চিকেনটাকে পাতিলেবু, গোলমরিচ আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে ওটা পিস পিস করা ছিল, এটাকে আমি কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখুন একটু গাজর কুচি করে নিয়েছি, বিনস নিয়েছি, একটু পেঁয়াজ পাতা গোড়ার দিকটা নিয়েছি, একটা পেঁয়াজ, একটু 3টে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ পাতা কুচি, আর কয়েকটু কোয়া রসুন আর একটু ধনেপাতা। তো বন্ধুরা আমার সাথে থাকুন। জলটা বসিয়ে রেখেছিলাম, দেখুন জলটা কিন্তু ফুটে গেছে। এই চালটা আমি দিয়ে দেব। একদম ভালোভাবে ফুটে উঠেছে কিন্তু। আমি জলে দিয়ে দিচ্ছি একটু লবণ, 1 চামচ মতো, দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। চালটা একদম ঝরঝরে থাকবে। আর দিয়ে দিচ্ছি একটু ভিনিগার। বন্ধুরা চালটা কিন্তু 80% কুক হয়ে গেছে। আমি এটাকে তুলে এই স্ট্রেনারের মধ্যে একটুখানি রাখবো, রেখে জলটাকে যেটুকু থাকবে ঝরিয়ে নেব। রাইসটাকে ছেঁকে তুলে স্ট্রেনারের মধ্যে দিচ্ছি, জলটা ঝরে যাবে আর ভাতটাও ঝরঝরে থাকবে। ডিম দুটোর মধ্যে আমি একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ঝুড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। একটু সামান্য সর্ষের তেল দিলাম। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু গোলমরিচ আর ডার্ক সোয়া সস। এবার চিকেনটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার প্রনটা ভেজে তুলে নেব হালকা করে। দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি গোলমরিচ গুঁড়ো। প্রনটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা তুলে নিচ্ছি, বেশি করলে কিন্তু শক্ত হয়ে যাবে। ঠিক এরকম থাকবে। একটু দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, মানে থেতো করে নিয়েছি আমি আর কি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা গোড়ার দিকে যেটা, দিয়ে দিচ্ছি বিনস কুচি, আর দিয়ে দিচ্ছি গাজর, এই যে লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ পাতাটা লাস্টে দেব। দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু ঢেকে দেব। গাজরটা একটু
তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, গাজরটা একটু নরম হয়ে গেছে কিন্তু বিনসটাও তাই একই। এবার একটুখানি দিয়ে দেবো এর মধ্যে ভিনিগার, দিয়ে দিচ্ছি একটু ডার্ক সয়া সস, এরপরে রাইসটাকে আস্তে আস্তে আমি মেশাতে থাকবো। দিচ্ছি একটুখানি চিনি, এবার রাইসটাকে আস্তে আস্তে মেশাবো আর সব উপকরণগুলো দিতে থাকবো। দিয়ে দিচ্ছি একটু ওই পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গুঁড়ো করা গরম মশলাটা, এবার একে একে ডিম, চিকেন, প্রন সব দিলাম, দিয়ে পুরো রাইসটার সঙ্গে এবার মিশিয়ে নেব। বন্ধুরা, মিক্সড ফ্রাইড রাইস কিন্তু আমার একেবারেই রেডি। আমি ওভেনটা অফ করে দিচ্ছি। 5 মিনিট আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার মিক্সড ফ্রাইড রাইস কিন্তু একেবারে রেডি। দেখতেই পেলেন কিভাবে আমি তৈরি করলাম। এরকম বাড়িতে একদিন ছুটির দিনে ট্রাই করুন আর সবাই মিলে খান, এনজয় করুন। কে কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারে ভুলবেন না। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করবেন এবং পেজটাও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও খুব শিগগিরই আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।